আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বেগুন আর শুটকি মাছ দিয়ে দারুণ মজার একটা ভর্তা করে দেখাবো। তো আমি বেগুন নিয়ে নিচ্ছি, আমার ছাদের গাছে কিছু বেগুন হয়েছে, এখান থেকে একটা বেগুন দিয়ে আজকে ভর্তাটা করে দেখাচ্ছি। বেগুনের মাঝখান থেকে কেটে চাকচাক করে কেটে নিচ্ছি, আর একটা প্যানে এবার তেল দিয়ে দিচ্ছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচগুলোকে একদম মচমচা করে ভেজে তুলে রাখছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি কাচকি শুটকি মাছ, ছোটো যে কোনো শুটকি দিতে পারেন, চিংড়ি শুটকি দিলেও ভালো লাগবে। যারা চ্যাপা খেতে পছন্দ করেন চ্যাপাটাও এখানে দিতে পারেন। শুটকি মাছগুলোকে খুব ভালো করে পানি দিয়ে আমি 3-4 বার ধুয়ে নিয়েছিলাম, তারপরে এখানে দিয়ে দিচ্ছি। অল্প আছে মচমচা করে ভেজে নিচ্ছি, বেশি আছে ভাজলে এটা কিন্তু তিতা লাগবে। মাছটা মচমচা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রাখছি, আর পাত্রে সামান্য কিছুটা আরও তেল দিয়ে নিচ্ছি, আর এর ভেতরে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেওয়া বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে ঢেকে আমি ভেজে নিচ্ছি, আর পোড়া বেগুনের চেয়ে ভাজা বেগুন দিয়ে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। বেগুনগুলোকে উঠিয়ে নেওয়ার পর রসুন কুচি দিয়েছি, আর রসুনগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার লবণ দিয়ে ভেজে রাখা রসুন আর শুকনো মরিচগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। সবগুলোকে একসাথে হাত দিয়ে ভালো করে কষলে মেখে নিতে হবে। ভাজা শুটকিটা হাত দিয়ে ডলে আমি গুঁড়ো করে নিচ্ছি। যে শুটকি ব্যবহার করেন না কেন, এভাবে মচমচা করে ভেজে নেবেন যেন হাত দিয়ে গুঁড়ো করা যায়। যদি ছুরি বা লুইটে এই ধরনের বড় শুটকিতে করতে চান, ভাজার পরে গ্রাইন্ডারে 10 সেকেন্ডের জন্য দিয়ে নেবেন। বড় দানা থাকা অবস্থায় গ্রাইন্ডার থেকে নামিয়ে ভর্তাটা করে নেবেন। সব কিছু একসাথে মেখে নেওয়ার পর ভেজে নেওয়া বেগুনগুলো দিয়ে দিচ্ছি, উপরে খোসাটা বাদ দিয়ে। শেষে আমি সরিষার তেল দিচ্ছি কিছুটা। সব কিছু একসাথে মেখে নিলে তৈরি হয়ে যাবে দারুণ মজা বেগুন শুটকির ভর্তা। এটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনারা বানিয়ে খাবেন। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।